আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। তো প্রত্যেকে কেমন আছেন? আজকে প্রথমেই দেখে বুঝেছেন আজকে আমি কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর যে দেখুন বাইরে ধুমছে, অনেক বৃষ্টি পড়ছে। আমি ছোট বাবুকে নিয়ে বসে আছি। তো আমার বাবুটার অনেক চঞ্চল, অনেক দুষ্টু হয়েছে। মাশাআল্লাহ আমার বাবুটা এখন দাঁড়ানো শিখেছে। সে গ্রিল ধরে বাইরে দাঁড়িয়ে দেখছে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা অনেক জোরে জোরে পড়ছে। আর এই যে বৃষ্টির দিনে কিন্তু মন চায় একটু মাংস ভুনা বা একটু খিচুড়ি খেতে, প্রত্যেকেরই মন চায় জানি। তো ভাবতেছি বৃষ্টিটা একটু কম হলে রান্নাটা শুরু করব। বৃষ্টির দিনে বাজ পড়ছে, বাবুকে নিয়ে বসে আছি। আর আমার মেয়েটাই যে আম কেটে নিয়ে বসে আছে, সে কাসন দিয়ে আম খাবে। তো যে দেখুন গাছের ছোট ছোট আমের গুটি একটু বড় সাইজের হয়েছে, তো সেটাই ও একা একাই কেটে নিয়ে কাসন দিয়ে মাখিয়ে খাচ্ছে। আর বলতেছে আম্মু খিচুড়ি রান্না করো। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, বৃষ্টি যেন কমতেই যাচ্ছে না এমন অবস্থা। বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে দুটো বাচ্চাকে নিয়ে আমি বসে আছি আর অপেক্ষায় আছি কখন বৃষ্টি কমবে। তো বন্ধুরা, কাদের কাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে একটু অবশ্যই জানাবা। আর এই যে দেখুন এই বৃষ্টির দিনে গরম ধোয়াটা খিচুড়ি কার না ভালো লাগে খেতে। প্রত্যেকেরই মনে হয় খিচুড়িটা অনেক পছন্দ বৃষ্টির দিনে। তো আমি খিচুড়ি রান্না করব বলে মাংসটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এটা ফ্রিজের মাংস। সেদিন মুরগি এনেছিল, কিছুটা মাংস রেখে দিয়েছিলাম। আর এই যে খিচুড়িটা আমি আজকে হাতে মাখিয়ে দেব। তো খিচুড়িতে যা যা লাগে প্রত্যেকটা চাউল ডাউল সহ প্রত্যেক মাল মশলা দিয়ে একবারে খিচুড়িটা মাখিয়ে নিয়েছি। আর এই যে মাংসটা আমি ভুনা করে দেব। মাংসটা কিন্তু সুন্দর মতো ভুনা করে না দিলে খিচুড়িটার স্বাদ ভালো হবে না। মাংসটা আপনি যত সুন্দর করে যত টেস্টি করে ভুনা করবেন খিচুড়িটা খেতে ঠিক ততটাই ভালো লাগে। তো মাংসটা আমি এই যে দেখুন ভুনা করে নিচ্ছি। তো বন্ধুরা, বৃষ্টিটা বাইরে একটু কম আছে, এই জন্য আমি বাইরে রান্না করতে চলে এসেছি। তো বৃষ্টির দিনে কীভাবে কার কার এরকম খিচুড়ি খেতে ভালো লাগে একটু অবশ্যই জানাবেন। তো এই যে দেখুন মাংসটা কিন্তু ভালো করে সুন্দর মতো ভুনা করে হয়ে গেছে। আর এই যে দেখুন আমার মতো অনেকেই ভুলে মন আছে যে রান্না শেষ হওয়ার আগ দিয়ে লবণ দেয়, তা আমার মনে ছিল না। আর এই যে দেখুন রসুন, পেঁয়াজ, জিরা, এলাচ, দারচিনি, কাঁচামরিচ সহ আরও অনেক কিছু দিয়ে খিচুড়িটা মাখিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা আমি হাতে মাখিয়ে আজকে রান্না করব। আর খিচুড়িটা হওয়ার কিছু আগ দিয়েই আমি মাংসটা ভিতরে ঢেলে দেব। তো বন্ধুরা, এই যে দেখুন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর করে ভুনা করা হয়ে গেছে। আর এই যে দেখুন খিচুড়িতে আমি তেল দিয়ে তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি। খিচুড়িটা ঝরঝরে খিচুড়ি হবে। তো বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে সবারই ভালো লাগে। আর এই যে দেখুন খিচুড়িতে একটু পরিমাণে সরিষার তেল ব্যবহার করলে খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। আর যে দেখুন বাইরে আবার অন্ধকার হয়ে এসেছে, এই জন্য এখানে অন্ধকার অন্ধকার একটু লাগছে। এই যে দেখুন এখন খিচুড়িতে মাংসটা অ্যাড করেছি। তো এই দেখুন খিচুড়িটার কালারটাই যেন চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। বাইরে এখন আবার ধুমছে, বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে দেখুন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এই যে দেখুন আমার খিচুড়ি রান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে।